বৃষ্টি পড়ছে গোসভায়। আমরা আছি বেকন বাংলোতে। রবীন্দ্রনাথের বেকন বাংলো বলা হয় এটিকে। 10 টাকা করে টিকিট গোসভাতে। এখন আমরা যাব এই বেকন বাংলো। এখানে রবীন্দ্রনাথের স্মৃতিতে এই বেকন বাংলোটি বানানো রয়েছে। এই হচ্ছে বাংলোটি। তেমন কিছু নেই, সবাই যেটা বলেন, আমিও গিয়ে দেখি। এই বাংলোর ভেতরে ঢুকে এখানে ঘুরছি। কাঠের তৈরি বাংলো। এই ঘরের ভেতরটা অন্ধকার রয়েছে, ঘরের ভেতরে ঢোকার কোনো সুযোগ নেই। চারিদিক থেকে তালা দেওয়া এবং চারিপাশটা একটা বারান্দা মতো করা আছে। চারদিকেই বারান্দা রয়েছে, এটাই ঘুরে দেখার। আর প্রচুর ভিড় হয় এখানে লোকের। এই বাংলোটি দেখার জন্য সবাই আসেন। এখানে একটি বেশ বড় পুকুর রয়েছে, জলাশয়। কলমি শাক হয়েছে প্রচুর, খাওয়ার লোক নেই, আর আমাদের কলকাতায় কিনে খেতে হয়। তো চারিপাশের পরিবেশটা বর্ষণমুখর এবং খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়েছে। এখানেই আমাদের বেকন বাংলো ঘোরার পরিসমাপ্তি হবে। ওদিকে কিছু মূর্তি করে রাখা আছে এবং শিশু পার্ক মতো বানানো রয়েছে, তবে অনেকটা ঘাস এবং জল জমে আছে, তাই বাচ্চাদের ব্যবহারের বর্তমানে উপযোগী নয়। মাঝখানে এখানে একটা ফোয়ারা মতো করা আছে এবং বেকন বাংলো এখানেই ঘোরা শেষ করলাম। এরপরে ফিরে যাব আমাদের লঞ্চে।